রাহি আমার অনেক কষ্ট দেয়, রাহি আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে। তানভীর রাহি ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি একসময়ের ঘনিষ্ঠ বন্ধু। বছরখানেক আগে কোনো এক কারণে তাদের মধ্যে দূরত্ব বাড়ে। এরপর থেকে তাদের আর একসাথে প্রকাশ্যে দেখা যায়নি, কিন্তু সম্প্রতি আফ্রিদি গ্রেফতার হলে গুঞ্জনই ছড়িয়ে পড়ে তার ঘনিষ্ঠ বন্ধু তানভীর রাহির দেওয়া তথ্যের ভিত্তিতে সিআইডি তাকে গ্রেফতার করেছে। বিষয়টি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার তুঙ্গে। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন তানভীর রাহি। নিজের ফেসবুক ওয়ালে এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, ক্যামেরার সামনে আফ্রিদি একরকম হলেও ব্যক্তি জীবনে সম্পূর্ণ ভিন্ন মানুষ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ক্যামেরার বাইরে সে ভয়ঙ্কর একজন লোক। ইউটিউব ইন্ডাস্ট্রিতে তাকে সবাই বাঘের মতো ভয় পায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকেই আফ্রিদির বিরোধিতা করেছিলেন। সে সময় তার রাগের শিকার হয়েছিলেন রাহি নিজেও। রাগ উঠলে সে বেল্ট খুলে তাদের কুকুরের মতো পেটাতো। এসব কারণে আফ্রিদির সাথে আর যোগাযোগ রাখেননি তিনি। কিন্তু আফ্রিদিকে গ্রেফতারের পর তার উপর মিথ্যা দায় চাপানো হচ্ছে। বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো। এদিকে আফ্রিদিকে দীর্ঘদিন ধরে শেল্টারে রাখার অভিযোগ উঠেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে। বলা হয়, নূরের ভরসায় মুক্তভাবে ঘোরাফেরা করতেন এই কন্টেন্ট ক্রিয়েটর। তবে এসব অভিযোগ অস্বীকার করে নূর বলেন, জনকণ্ঠ দখলের ন্যায় মাই টিভি দখলেও সুপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি পরস্পর যোগ সাজশে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করিয়েছে। এতদিনে তারা নগদ 5 কোটি কিংবা শেয়ার লিখে নেওয়ার দেন দরবার করেছে। সমঝোতায় মেলেনি, তাই ডিজিটাল ও ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করিয়েছে। এর আগে 24 আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর তাকে নেওয়া হলে 5 দিনের রিমান্ড আদেশ দেন আদালত। এই মামলায় নিহতের বাবা গত বছরের 30 আগস্ট শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করে হত্যা মামলা করেন। তাতে তৌহিদ আফ্রিদি 11 নম্বর এবং তার বাবা নাসির উদ্দিন সাথী 22 নম্বর এজহার নামীয় আসামি। গত 17 আগস্ট গুলশান থেকে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে 5 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।